ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের দগদগে স্মৃতি তাড়া করে ফেরে তাদের। শহীদদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না, রাষ্ট্র হবে মানবিক মর্যাদা সম্পন্ন। এমন বার্তা নিয়ে বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশের, যেখানে রাষ্ট্র ক্ষমতা নিয়ে কেউ নয়ছয় করার অপচেষ্টা করলে তার বিপরীতে দাঁড়ানোর শপথ নেন ছাত্র জনতা। পরে গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার সহ পূর্বঘোষিত 4 দফা দাবি আদায়ে সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী ফ্যাসিজমের দোসররা সারা দেশে বিভিন্ন স্থানে আমাদের সংখ্যালঘু ভাইদের বাড়ি ঘরে, উপাসনালয়ে হামলা করে, রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা করে। কিন্তু আমরা তারপরে দেখেছি বাংলার ছাত্র জনতা মাঠে নেমে এসে সেগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিন ছিল বুধবার। সমাবেশে বক্তারা গণ অভ্যুত্থানের সুফল ভোগ না করা পর্যন্ত সবাইকে রাস্তায় থাকার আহ্বান জানান। আমরা খবর পেয়েছি 15 আগস্টে আওয়ামী দোসররা, আওয়ামী ফ্যাসিস্ট আবার কু করার জন্য রাস্তায় সংগঠিত হবে। যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে। যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায়, ততদিন পর্যন্ত রাজপথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে। সন্ধ্যার আগে দাবি আদায়ে শাহবাগ থেকে একটি পদযাত্রা শুরু করে ছাত্র জনতা। কাঁটাবন, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে ধানমন্ডি 27 গিয়ে অবস্থান নেয় তারা। রাতের আধারে প্রতিবাদ মুখর হয়ে ওঠে মিরপুর ধানমন্ডি সড়ক। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।